ओम शांति। আজকের আফ্যক্তবাণী 5/3/1971। ভট্টির অলৌকিক ছাপ। তো আমরা আজকে এই মূল্যটাকে এবার কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলছিলেন সংশয় বুদ্ধি হলে আমরা হেরে যাব, সেজন্য সংশয় বুদ্ধি হলে আমরা মায়াজিত হতে পারবো না। সেজন্য আমাদের সেফটি হলো বাবা যা যা বলে তার মধ্যে সাহস রেখে এগিয়ে যাওয়া, তাইলে বাবার অতটাই আমরা মদত পাবো, মানে সাহায্য পাবো। তারপরে বাবা বলছেন মেজরিটি বিজয়ী রতন হে। বাবা দেখছেন বাবার সামনে যারা বসে আছেন তার মধ্যে মেজরিটি হচ্ছে বিজয়ী রত্ন। विजय का तिलक भी लगाकर ही जा रहे हो ना। মানে এখান থেকে এখন তো বাবা দেখছে বিজয়ী রত্ন, বাবা যেখান থেকে যখন ফিরে যাবে নিজের নিজের সেবা স্থানে তখন এই বিজয়ের তিলকটাও লাগিয়ে যেও, তার মানে ওখানেও তুমি বিজয়ী রত্ন হবে। सदैव ये स्मृति में रखकर कदम उठाना कि विजय तो हमारा जन्मसिद्ध अधिकार है। বাবা বলছে সর্বদা এই স্মৃতিতে রেখে কি আমি আত্মা, বিজয়ী রত্ন, আর বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার। এইটা স্মৃতিতে রেখে তারপরে প্রতিটা পদক্ষেপ তোমরা গ্রহণ করো, আর এটা সবসময়, মানে কিছু করার আগেই এটা সংকল্প করে নিতে হবে। এটা তো আমরা প্রথমবার করছি না, বা বলে নাথিং নিউ, এটা এর আগেও করেছি, আর আগেও আমি সফল হয়েছি। সেজন্য জন্মসিদ্ধ অধিকার, হ্যাঁ সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, এটা মনে রেখে পদক্ষেপ গ্রহণ করো। अधिकारी बनकर कर्म करने से विजय अर्थात सफलता का अधिकार अवश्य ही प्राप्त होता है। বলছে যখনই আমরা কোনো কর্ম করব, আমি অধিকারী আত্মা, হ্যাঁ না, আমরা স্বরাজ অধিকারী, আমি আত্মা রাজা, আমার পজিশনটা মনে রেখে অধিকারী হয়ে কর্ম করো, তাহলে বিজয় অর্থাৎ সফলতার অধিকার তোমরা অবশ্যই পাবে। মানে আমরা অনেক সময় অধীন হয়ে যাই, সেজন্য আমরা অনেক সময় সফলতা পাই না। সেজন্য বাবা বলছে কাজ করার আগেই, পদক্ষেপ গ্রহণ করার আগেই অধিকারী হয়ে কর্ম করো, কি আমি বিজয় পাবই, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। इसमें संकल्प उठाने की आवश्यकता ही नहीं है। বাবা বলছে এই যে কোনো কাজ করার আগে আমি আগে স্পেশাল একটা সংকল্প করব, বাবা বলছে এরকম একটা সংকল্প করারও কোনো প্রয়োজন নেই, মানে এটা একেবারে ন্যাচুরাল হয়ে যাওয়া উচিত। स्वप्न में भी कभी ये संकल्प नहीं आना चाहिए कि न मालूम विजयी होगी या नहीं। বলছে আমাদের কখনো সংকল্পতেও বা আমাদের স্বপ্নেও কখনো এরকম সংকল্প আসা উচিত নয়। আমাদের স্বপ্নে কি জানি না বিজয় আমি হব কি হব না, হ্যাঁ না মালুম, বাবা এই শব্দটাকে এবার আন্ডারলাইন করাচ্ছে, না মালুম বিজয়ী হোঙ্গে ইয়া নাকি, জানি না আমি বিজয়ী হব কি হব না, এরকম সংকল্প যেন না আসে আমাদের। मास्टर नॉलेजफुल के मुख से न मालूम शब्द नहीं निकलना चाहिए। বলছে না মালুম মানে আমি জানি না, এই শব্দটা আমাদের মুখ থেকে এখন বেরোনো একেবারে উচিত নয়। কেন কেন তোমরা হচ্ছে মাস্টার নলেজফুল, আমরা তো মাস্টার জ্ঞানের সাগর, বাবা এতক্ষণে আমাদেরকে পড়িয়ে পড়িয়ে নলেজফুল বানিয়ে দিয়েছে। এখনও আমি যদি বলি জানি না, তাহলে কীরকম দাঁড়াচ্ছে? মাস্টার নলেজফুলের মুখে না মালুম শব্দটা বাবা বলছে শোভা পায় না। जब सृष्टि के आदि मध्य अंत को तीनों कालों को जान गए हो, मास्टर नॉलेजफुल बन गए हो, হ্যাঁ বাবা বলছে আমরা কত কি জেনে গেছি। বাবা বলছে যখন তোমরা সৃষ্টির
আদি মধ্য অন্ত, তিনটেই জেনে গেছো। এত বড় সৃষ্টি, এত কিছু হচ্ছে, সেটার আদি মধ্য অন্ত জেনে গেলাম। তারপরে তিনও কালকো, হ্যাঁ, তিনটেই কাল, আমাদের আগে কি হয়েছে, পরে কি হবে, বর্তমানে কি হচ্ছে, সব এটাও জেনে গেছি। তো মাস্টার নলেজফুল হয়ে গেছো তোমরা তো, হ্যাঁ, आगे पास्ट प्रेजेंट फ्यूचर तीनटेই जाना। ऐसे मास्टर नॉलेजफुल के मुख से ये शब्द नहीं निकल सकता कि न मालूम। এরকম মাস্টার নলেজফুল যে পাস্ট প্রেজেন্ট ফিউচার, হ্যাঁ, আর নিজের সৃষ্টির সব কিছু জানে, মাস্টার নলেজফুল। এরকম নলেজফুলের মুখ থেকে এই শব্দটা বেরোতেই পারে না যে না মালুম, মানে আমি জানি না। उनको तो सभी मालूम है, মানে মাস্টার নলেজফুল যে, তারা তো সবই জানে। ওরা কী করে বলবে জানি না? মানে এখন যদি হঠাৎ কিছু হচ্ছে, আমরা জানি ড্রামাতে সিনটা আছে বলে এরকম হচ্ছে, কোনো ক্ষতি হলো আমি জানি, একটা হিসেব নিকেশ চলছে, সেজন্য ক্ষতি এলো, এবার চুক্তি হলো কিছু, হ্যাঁ, আর নাথিং নিউ, ড্রামা অ্যাকুরেট, আত্মার পার্ট অ্যাকুরেট, আত্মা নির্দোষ, সবই তো জানি। কি জানি না এখন? সেজন্য আমরা তো সবই জানি। বাবা বলছে আমরা এখন মুখ থেকে কীভাবে বলবো আমরা জানি না। ये अज्ञानियों की भाषा है, ज्ञानी की भाषा नहीं। মানে জানি না কী করে হলো, কীভাবে মুখ থেকে বেরিয়ে গেল, আমি কী করে এরকম ভেবে ফেললাম, মানে আমি জানি না, এগুলো সব অজ্ঞানীদের ভাষা। আর এগুলো আমাদের ভাষা হতে পারে না, আমরা জ্ঞানী आत्मा। अगर कोई गलती भी करते हो, আমরা যদি কোনো রকম ভুলও করে ফেলি, तो मालूम होता है नॉलेज के आधार पर कि ये रॉन्ग कार्य कर रही हूँ, है ना। বাবা বলছে আমি যদি কোনো ভুলও করি, আমি নলেজের আধারে এটা তো আমি নিশ্চয়ই বুঝতে পারছি কি আমি ভুল কাজ করছি। মালুম পড়তা হ্যাঁ না, জেনে যাই তো আমরা, তাই না। ধরো হঠাৎ আমার মনের মধ্যে একটু রাগ উঠছে, মুখ থেকে দুটো কথা বেরিয়ে গেছে, আমি জানি আমি এটা ভুল করছি, কিন্তু আমি জানি আমি রাগারাগি করছি, আমি জানি এটা একটা বিকর্ম হচ্ছে, কিন্তু আমি জানি জেনে আমি একটা ভুল করছি, কেন আমি এটাকে এই মুহূর্তে কন্ট্রোল করতে পারছি না, সেই জন্য। কিন্তু আমি জানি, এই যে না মালুম, মানে জানি না এটা বলো না, আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি একটু বশীভূত হয়ে গেছি, এই মুহূর্তে আমি একটু আনকন্ট্রোল হয়ে আছি, মন বুদ্ধিকে কন্ট্রোলে করতে পারছি না, কিছু একটা হচ্ছে যার জন্য আমি সে স্বরাজ অধিকারী পজিশনে নেই, কিন্তু আমি জানি। বাবা এটাকে আন্ডারলাইন করাচ্ছি। न मालूम ये होगा या नहीं होगा, ये कहना ब्राह्मणों की भाषा नहीं है। মানে জানি না এটা হবে কি এটা হবে না, এটা বলা এটা ব্রাহ্মণদের ভাষা নয়। মানে আমি জানি কি হবে না হবে, ড্রামা একেবারে অ্যাকুরেট চলছে, সেটা আমি জানিটাই বলতে হবে। তো भट्टी से ये छाप पक्की लगा कर जाना, তাহলে এখান থেকে যখন ভাট্টি থেকে যাবে তখন এই ছাপটা কি আমি জানি না আমি জানি, এই ছাপটা পাকাপাকিভাবে লাগিয়ে যেও। जो 21 जन्म ये छाप पक्की रहे, अविनाशी रहे। আর এই ছাপটা এমন পাকাপাকি করে নিও কি এটা আত্মার সাথে যেন যায়, আর 21 জন্ম এই চিহ্নটা যেন পাকা থাকে, অবিনাশী থাকে, মানে আমি জানি। भट्टी की दोनों ही सौगातें सभी ने अपने पास रखी है। বাবা গতকাল যারা ভাট্টিতে এসেছিল তাদেরকে দুটো উপহার দিয়েছেন, তো বাবা বলছে তোমাদের যে দুটো উপহার দিলাম সবাই সেটা নিজের কাছে রেখেছো তো। अब भट्टी से जा कर के क्या करेंगे, তারপরে বলছে আপনার ভাট্টিতে দুটো উপহার দিয়েছি সেটা কাছে রেখেছো তো, ভাট্টি থেকে গিয়ে তোমরা কি করবে। তো বাবা ভাট্টিতে কি সগাত দিয়েছিল আমাদেরকে গতকাল,
বাবা দুটো জিনিস দিয়েছিল, একটা ছিল নিজেকে দেখার দর্পণ, আর দ্বিতীয় দিয়েছিল স্মরণের একটা গোলা, লাইটের একটা গোলা। বাবা বলেছিল এই গোলাটার সাথে রাখলে তখন তোমরা বিশ্ব রাজ্যের গোলা এটাও পাবে, যেটা শ্রীকৃষ্ণর হাতে দেখায়। তো গোলা আর দর্পণ এই দুটো বাবা গতকাল আমাদের দিয়েছিল সগাত। তারপরে বাবা বলছেন, भट्टी में आई हो तो अपने को परिवर्तन करने औरों को भी परिवर्तन में ला सकते हो। মানে ভাট্টিতে আমরা যখন এলাম, এখন যদি আমি নিজেকে পরিবর্তন করে নিই তাহলে কিন্তু আমি অন্য আত্মাদেরও পরিবর্তনে নিয়ে আসতে পারব। अगर सर्विस में देखती हो कि परिवर्तन में कम आते हैं तो दर्पण जो ले जा रही हो उसमें देखना। বাকি বলছে যদি আমরা দেখি, আমরা তো সেবা করছি, যদি আমি দেখি সেবাতে পরিবর্তন কম হচ্ছে, হ্যাঁ মানে যেভাবে আমি বলছি যেরকম পরিবর্তন আমরা চাইছি সেরকম পরিবর্তন আমরা যখন সেবা করছি দেখা যাচ্ছে না, তাহলে বাবা বলছে যে দর্পণ তুমি এখান থেকে নিয়ে যাচ্ছ সেটাতে দেখো। কি দেখতে হবে সেখানে? जो दर्पण ले जा रही हो उसमें देखना कि मुझे अपने आप को परिवर्तन में लाने की इतनी शक्ति आई है। মানে বাইরে সেবায় পরিবর্তন দেখা যাচ্ছে না, তাহলে আয়নায় দেখে নাও কি আমি নিজেকে নিজে পরিবর্তন করার জন্য এতটা শক্তি কি এনেছি। মানে যে আমি অন্যের মধ্যে পরিবর্তন দেখতে চাইছি সেই শক্তিটা আমার মধ্যে কি অলরেডি আছে, কি আমি নিজের মধ্যেও সে পরিবর্তনটা দেখতে পাচ্ছি। अगर, হ্যাঁ এটা একটা সুন্দর কথা বাবা বলছে, अगर अपने को परिवर्तन करने की शक्ति कम है, যদি আমি আত্মা নিজেকে পরিবর্তন করার শক্তি কম থাকে তাহলে কি হবে? तो दूसरों को भी इतना ही परिवर्तन में ला सकेंगे। তাহলে অন্য যে আত্মা আছে তাদেরকেও কিন্তু অতটাই পরিবর্তনে আনতে পারবে। মানে ধরো আমি 40% চেঞ্জ করতে পেরেছি আমাকে, আর এর থেকে বেশি আমার দ্বারা আর হবে না, তাহলে আমি যে আত্মাদের সেবা করছি তারাও 40%ই পরিবর্তন হবে, ওর থেকে বেশি আর হতে পারে না। মানে আমি নিজে 40%-এর থেকে আমি চাইবো সামনে যারা আছে ওদেরকে আমি এত বুঝিয়ে দিয়েছি, এত সেবা করছি, তারা 80% 90%-এ চলে আসুক, ভাবছে সেটা হবে না। সেজন্য বাবা বারে বারে বল না, স্বপরিবর্তন তারপরে বিশ্ব পরিবর্তন, স্বসেবা তারপরে বিশ্ব সেবা। মানে আগে নিজে করে দেখাতে হবে। ব্রহ্মা বাবা মাম্মা সবাই আগে নিজে করে দেখিয়েছে, তারপরে ওনার মানে আশেপাশে যে আত্মারা এসছেন তারা নিজেরা পাল্টে গেছেন, পরিবর্তন হয়েছে, কিন্তু তারা আগে নিজে করেছে। আমাদেরও ওই বাবা একই ফর্মুলা বলছে, যদি নিজেকে পরিবর্তন করার শক্তি কম তাহলে অন্যদেরকেও ওইটুকুনি পরিবর্তন করতে পারবে, ওর থেকে বেশি নয়। তো এবার কি করব তাহলে? আমি তো চাইছি আমিও বেশি পরিবর্তন হই, অন্যরাও হোক। তা বাবা বলছে এবার কী করতে হবে? তাহলে তো दो बातें याद रखना, তাহলে দুটো কথা স্মরণে রেখো। एक तो हर बात में परिवर्तन करना है। প্রথমত আমাকে নিজেকে প্রতিটি বিষয়ে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? লৌকিক সে অলৌকিক মে জানা হে। এটা হচ্ছে প্রথম, মানে আমি নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য প্রথম কাজ প্রতিটা বিষয়ে বাবা বলছে পরিবর্তন করতে হবে তোমার। মানে আমাদের মধ্যে এখন আর কোনো লৌকিকতা থাকবেই না, সব কিছুতে অলৌকিক ভাব যেন দেখা যায়। আমি কিভাবে খাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি কিভাবে হাঁটছি, আমি কিভাবে বসছি, মানে সব কিছু। তো বাবা বলছেন আমাদেরকে সব কিছুতে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, আমি কিভাবে দেখছি, কি শুনছি, হ্যাঁ কীভাবে আমি ঘুম থেকে উঠি, কীভাবে আমি ঘুমাই, মানে সব কিছুতে এবার অলৌকিকতা নিয়ে আসতে হবে। তো প্রতিটা বিষয়ে পরিবর্তন করতে হবে, প্রথম এটা।
दूसरा परिपक्वता में आना है আর তৃতীয় নিজের মধ্যে পরিপক্কতা আনতে হবে। এই দুটো কাজ করতে হবে। अगर परिपक्वता नहीं है तो भी सफलता नहीं है। আমি নিজেকে পাল্টে ফেলেছি কিন্তু আমি নিজের মধ্যে পরিপক্কতা আনিনি। পরিপক্কতা মানে কমপ্লিট চেঞ্জ, যেটা আনা উচিত ছিল সেটা আমি যদি না আনি তার মানে আমি বলছে তার মানে কি হলো, তুমি সফলতা পাবে না। সফলতা পাওয়ার জন্য চেঞ্জও লাগবে আর চেঞ্জের সাথে সাথে পরিপক্কতাও লাগবে। মানে যে চেঞ্জটা তুমি নিজের মধ্যে করছো সেই চেঞ্জটা পার্মানেন্ট হোক, স্থায়ী হোক, মানে 100% হোক, তবেই তো ওটা रिजल्ट देवे, सक्सेस। तो परिवर्तन में भी लाना है और अपने में परिपक्वता अर्थात मजबूती भी लानी है। तो দুটো কাজ করতে হবে আমাদেরকে। এক তো হচ্ছে পরিবর্তন আনতে হবে আর দ্বিতীয় হচ্ছে পরিপক্কতা অর্থাৎ মজবুতি। নিজেকে শক্তিশালী বানাতে হবে। সেই মানে যেই চেঞ্জটা আমি করছি সেই চেঞ্জটা যেন পার্মানেন্ট হয়। তার মানে আমি আত্মা শক্তিশালী, তো আমাকে নিজেকে পরিপক্ক করতে হবে। ये मुख्य दोनों ही बातें प्रवृत्ति में रहकर कार्य करते समय याद रखना। আর এই দুটো আমরা কোথায় ইউজ করব? এই দুটো কথাই আমরা প্রবৃত্তিতে, সংসারে আছি, সংসারে থেকে সব কাজ করার সময় এটা মনে রাখতে হবে যে আমাকে লৌকিক থেকে অলৌকিকে চেঞ্জ হতে হবে আর আমাকে পরিপক্কতা আনতে হবে। अगर दोनों ही बातें याद रखेंगे तो निश्चय ही विजय है। বলছে যদি এই দুটি বিষয় আমরা মনে রাখতে পারি, স্মরণে রাখতে পারি, তাহলে বিজয় আমাদের একেবারে নিশ্চিত। सहज बात सुनाई ना। তো বাবা বলছে আমি সহজ কথা শোনালাম তো। হ্যাঁ বাবা, সহজই, খালি নিজেকে চেঞ্জ করব আর পরিপক্কতা আনব, তো ইজি। মাতাও কো সহজ বাতে চাহিয়ে না। মানে বাবা এত সহজ পদ্ধতি কেন বলছে? বাবা বলছে কেন, মাতাদেরকে আমাকে একটু সহজ কথা বলতে হবে, তাই না? তারপরে বাবা বলছেন वैसे भी माताएं श्रृंगार के कारण दर्पण में देखती रहती है। বাবা বলছে এমনিতেও মাতারা কী করে, সবসময় সেজে গুজে থাকে আর এই শৃঙ্গার করে বলে তাদের কিন্তু সবসময় আয়না দেখতে হয়। তো বাপ দাদা भी वही काम देते हैं। তো বাবা বলছে আমিও কী কাজ দিলাম তোমাদেরকে? দর্পণ দেখো, আয়না দেখো, নিজেকে দেখো। তো আমিও তো একই কাজ দিলাম। এমনিও তোমরা বারে বারে আয়না দেখে নিজেকে শৃঙ্গার করতে, এখনও বাবা শৃঙ্গার করার জন্য আয়না দিয়েছে। আগে আমরা স্থূলটা করতাম, এখন আমাদের সূক্ষ্ম রূপটা করতে হবে। ये भट्टी जो मधुबन की बेहद की भट्टी है, तो বাবা বলছে যারা এসছে মধুবনে ওটা ভট্টি করতে, ওটা হচ্ছে বেহদের ভট্টি হলো। तो बाबा बचे तो अपने प्रवृत्ति में भी इस बेहद की भट्टी का मॉडल रूप समझकर चलना। বলছে যখন তোমরা এখান থেকে ফিরে যাবে প্রবৃত্তিতে ঘরে, তখন এই বেহদের ভট্টির মডেল রূপ সেটা মনে করে চলবে। মানে এখানে আমরা যেরকম ভাবনা চিন্তা রাখতাম, যেরকম একটা শিডিউল করে জ্ঞান যোগের উপরে বেশি কনসেন্ট্রেট করে নিজেকে পরিবর্তন করার যে লক্ষ্য রেখে আমরা সারাদিন ভট্টিতে একদিন দুদিন 3 দিন কাটিয়েছি। অবশ্য এখান থেকে ফেরত গিয়ে এখানে যে মডেলে তুমি নিজেকে পরিবর্তন করলে ওই মডেলটা ছোট্ট মডেলের মতো বানিয়ে ওইখানেও ইউজ করবে, মানে যখন আমরা বাড়ি ফিরে আসব। जैसे यहाँ भट्टी करके जा रहे हो, ऐसे ही मॉडल रूप अपनी प्रवृत्ति का भी बनाना। বাবা বলছেন যেমন ভট্টি করে এখানে যাচ্ছ, একই রকমভাবে মডেল রূপে নিজের প্রবৃত্তিকেও বাবা বলছে বানিয়ে নিও। মানে ভট্টির যেরকম একই মডেলের মতো বাড়িতেও
নিজে বা সেবাস্থানে যেখানে আছো সেখানে ওটা ইউজ করো। फिर क्या होगा, তাতে লাভ কি হবে? वही भट्टी की बातें, भट्टी की धारणा, भट्टी की दिनचर्या अपनी चला सकेंगे। এতে কি লাভ হবে? বা বলছে যে ভট্টির বিষয়গুলি আমরা কি কি পড়েছি ওগুলো মনে পড়বে, ভট্টিতে আমরা কি কি ধারণা করেছি। হ্যাঁ না, আমরা একটু সাইলেন্সে ছিলাম, আমরা যোগটাকে একটু প্রাধান্য দিলাম, আমরা মোবাইল টোবাইল ওসব একবারে বন্ধ রেখেছি, কিছু তো ধারণা আমরা পাকা করেছি। তো সেই ধারণাগুলো আর ভট্টির যে দিনচর্যা, একটা যে শিডিউল আছে সকাল থেকে রাত অবধি আমরা কি কি করব, এগুলো আমরা এখন প্রবৃত্তিতে ফিরেও সেম শিডিউলে কাজ করতে পারব। इसीलिए प्रवृत्ति में आकर अपनी वृत्ति भट्टी जैसे रखना। তো বাবা চাইছে আমি প্রবৃত্তিতে এসে গিয়েও ওখানে যেরকম মধুবনে ভট্টিতে আমার দিনচর্যা ছিল, একইভাবে সেই দিনচর্যা আমিও যেন এখান থেকেই এখানে এসে মানে বাড়িতে এসে যাওয়ার পরেও যেন আমি পালন করতে পারি। वृत्ति को नहीं बदलना, মানে भट्टिर बातें, भट्टी की धारणा, भट्टिर दिनचर्या तुम एखाने चालाते पारबे। शोनो प्रवृत्ति में आकर अपनी वृत्ति भट्टी जैसे रखना, वृत्ति को नहीं बदलना। शोनो মানে ওখান থেকে এখানে এসে যাওয়ার পরে বৃত্তিটার উপরে খাস অ্যাটেনশন, বৃত্তিটা যেন না পাল্টায়। जैसे यहाँ भट्टी में ऊंची वृत्ति रहती है, वैसे ही ऊंची वृत्ति प्रवृत्ति में भी रखना। বলছে ভট্টিতে এসে আমাদের মনস্থিতি, মনোবৃত্তি কেমন থাকে? অনেক উঁচু রাখি, হ্যাঁ না? আমাদের সবসময় আমাদের লক্ষ্য মনে আছে, আমরা আমাদের যারা আদর্শ ব্রহ্মা বাবা মাম্মা দাদি তাদেরকে সামনে রেখে যখন কিছু ভাবছি বলছি করছি সবসময় আমার খেয়াল থাকছে। তো এই যে উঁচু বৃত্তি তুমি করে এখানে কিছুদিন রইলে এই উঁচু বৃত্তিটা নিয়েই কিন্তু প্রবৃত্তিতে যাবে, আর প্রবৃত্তিতে এই উঁচু বৃত্তি নিজের রেখে सब কিছু করবে। वृत्ति चेंज की तो फिर प्रवृत्ति की परिस्थितियाँ स्थिति को डगमग कर देगी। বলছে যদি কোনো কারণে আমি আমার বৃত্তিটাকে চেঞ্জ করে ফেলি, মানে মধুবনে বৃত্তি অনেক হাই, ওখানে যাওয়ার পরে আবার একটা লো করে ফেললাম, কমিয়ে দিলাম বা হয়ে গেল, এতে কি হবে কি আমাদের প্রবৃত্তির যে পরিস্থিতি আসে বিভিন্ন, সে পরিস্থিতিগুলো আমার স্থিতিটাকে কিন্তু টালমটাল করে দেবে। এটা আমার যদি বৃত্তি ঠিক না থাকে তাহলে এই ফলটা আমি পাবো, মানে আমার স্থিতি এদিক ওদিক হয়ে যাবে। समझा, वृत्ति को साथ ले जाना। তো বাবা সে বুঝিয়ে দিয়েছে কেন, মানে কী হবে না নিয়ে গেলে। সেন বাবা বলছে যাওয়ার সময় বৃত্তিটাকে একটু নিয়ে যেও। फिर देखना विजयी बने होना। তারপরে বাবা বলছে গিয়ে দেখবে তোমরা বিজয়ী হয়েছো কি হওনি নিজেই দেখে নিও। কিন্তু বৃত্তিটা, বৃত্তি মানে উঁচু স্টেজ, উঁচু কনসিয়াসনেস, সেই উঁচু হায়ার যে কনসিয়াসনেস যে বৃত্তি সেটাকে সাথে নিয়ে এসে যেও, তাহলে তোমার বিজয়ী হবেই হবে। তারপরে বাবা বলছে মাতাও কে সাথ সবই সে ज़्यादा স্নেহ है, মানে বাবার মাতাদের প্রতি অনেক বেশি স্নেহ থাকে। बहुत दुख सहन करने के कारण, मारे सहन करने के कारण, थकी हुई होने के कारण बाप स्नेह से पाँव दबाते हैं। বাবা বলছে মাতাদের প্রতি বাবার সব থেকে বেশি স্নেহ। কেন? মাতারা অনেক দুঃখ সহ্য করেছে, মানে অনেক দুঃখ সহ্য হয়েছে, সেজন্য বাবা বলছে মায়েরা যখন ডাকে তখন অনেক দুঃখ সহ্য করার কারণে, অনেক মার সহ্য করার কারণে, অনেক ক্লান্ত হওয়ার কারণে বাবা স্নেহের বশে তাদের একটু পা টিপে দেয়। গায়েন হ্যাঁ না মাতাও কে পাও দবায়ে। বাবা বলছে
গায়নও আছে, হ্যাঁ, কি কি বাবা মাতাদের পা টিপেছেন। তারপরে बाबा बच्चे पाँव कोई स्थूल नहीं है लेकिन माताओं के विशेष स्नेह के पाँव दबाते। बाबा बच्चे এটা ভেবো না কি ভগবান এসে মাতাদের স্থূল পা টিপে দেবে, না না না। বাবা বলছে মায়েদের বিশেষ স্নেহের পা টিপে দেবেন, মানে ওদেরকে এত স্নেহ এত ভালোবাসা দেবে কি তারা যে পাটা যদি কেউ টিপে দিলে যে একটা আনন্দ একটু ভালো লাগে, ওই ফিলিংটা ওরা পেতে শুরু করবে। তার মানে হলো বাবা ওর পা টিপে দিয়েছে, মানে ওই ফিলিংটা ওই আনন্দটা অটোমেটিক চলে আসছে। ইनको স্নেহ और সাহস দেনা। শোনো বাবা বলছে এদেরকে মানে মাতাদেরকে এখন কি দিতে হবে? স্নেহ আর সাহস। सिर्फ स्नेह नहीं याद रखना लेकिन স্নেহ और সাহস দেনা है। শুধু স্নেহ দিলে হবে না, তাহলে এগোবে কী করে? সেজন্য স্নেহ और সাহস দুটোই দিতে হবে। सिर्फ स्नेह नहीं याद रखना लेकिन साहस भी जो दिया है वो भी याद रखना। বলছে শুধুমাত্র বাবা মানে স্নেহ এটা স্মরণে রেখো না, বাবা আমার পাশে আছে, আমার মধ্যে সাহস জুগিয়ে দিচ্ছে, সাহসটাকেও মনে রেখো। আচ্ছা, তো আজকে আমরা এখানেই থামবো। আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে একটু অধিকারী হয়ে কর্ম করতে হবে, মানে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে আমাকে নিজেকে স্মৃতিতে দিয়ে দিতে হবে কি বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার। কিন্তু তারপরে বাবা বলছে জানি না, না মালুম, এই শব্দটা যেন আমাদের স্বপ্নতেও না আসে। আমরা মাস্টার নলেজফুল, আমরা জানি না, এটা কি করে বলতে পারি? যারা সৃষ্টির আদি মধ্যে তিনও কাল আজ মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই জেনে গেছে, মাস্টার নলেজফুল হয়ে গেছে, তারা যদি অজ্ঞানীদের ভাষা ব্যবহার করে জানি না, তাহলে কি হবে? এই জানি না এটা জ্ঞানিত আত্মার ভাষা নয়। কেননা বাবা বলছে যখন আমরা কোনো ভুল করি, আমি তো বুঝতে পারছি না আমি ভুল করছি, আমি রেগে গেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি যখন বুঝতে পারছি ভুল করেছি, তার মানে এখানেও তো আমি বলতে পারছি না আমি জানি না। সেজন্য জানি না এটা ব্রাহ্মণদের ভাষা নয়, সেজন্য এটাকে মানে মধুবনেই ছেড়ে চলে যেতে হবে জানি না শব্দটাকে। তো বাবা বলছে তাহলে কী হবে, মানে এই ছাপটা পাকাপাকি লাগিয়ে নাও কি আমি সব কিছু জানি না বলে আমার জীবনে এখন আর কিছু নেই, তাহলে 21 জন্ম এই চিহ্নটা পাকা থাকবে, অবিনাশী থাকবে। তারপরে বাবা বলছে যখন আমরা সেবায় গেলাম, আমি গিয়ে ওখানে দেখছি পরিবর্তন কম। বাবা বলছে চেক করো নিজে কতটা পরিবর্তন করতে পেরেছো। তারপরে বাবা বলছে যে নিজেকে যতটা পরিবর্তন করবে সে কিন্তু অন্যকেও অতটাই পরিবর্তন করতে পারবে। আমি যদি কম পরিবর্তন হয়ে থাকি, আমি অন্য আত্মাদেরকেও কম পরিবর্তনে আনতে পারব। তার জন্য বাবা বলছে দুটো কথা স্মরণে রেখো, একটা হচ্ছে প্রতি বিষয়ে আমি পরিবর্তন হবই, লৌকিককে অলৌকিক করবই, আর দ্বিতীয় সব কিছুতে পরিপক্কতা নিয়ে আসতে হবে। বাবা বলছে আর সব সময় এই দুটো কথা মনে রাখতে হবে, হ্যাঁ না, পরিপক্কতা আনতে হবে আর নিজেকে সব জায়গায় পরিবর্তন করতে হবে, তাহলে কি হবে আমাদের বিজয় নিশ্চিত। বাবা বলছে মায়েরা তো এমনি শৃঙ্গার করতে ভালোবাসে, ওরা এমনি আয়না নিয়ে ঘুরে বেড়ায়, মানে বারে বারে আয়না দেখে। শোনো বাবা বলছে আমিও তোমাদেরকে একটা আয়নাই তো দর্পণই তো দিলাম, ওই বারে বারে এই দর্পণটাও দেখবে, ওটা স্থূল এটা সূক্ষ্ম, তো বাবা একই কাজ দিয়েছে। তারপরে বাবা বলছে এখানে আমরা যখন মধুবনে আছি, মধুবনে ভাট্টির যে একটা রুটিন, এটাকে মডেল রূপে নিয়ে চলে যেও, গিয়ে ওখানে প্রবৃত্তিতে থেকেও এই মডেলটাকে ইউজ করো, তাহলে কী হবে এখানে ভাট্টির বিষয়গুলি, ভাট্টির ধারণাগুলি, ভাট্টির দিনচর্যাগুলো, এগুলো তুমি ওখানেও একরকম মানে ব্যালেন্স করে চালাতে পারবে।
আর যেমন ভাট্টিতে আমরা উঁচু বৃত্তি নিয়ে আছি, বাবা বলছে একই উঁচু বৃত্তি নিয়ে প্রবৃত্তিতে গিয়েও থেকো। না হলে কী হবে, যদি প্রবৃত্তিতে থাকতে গিয়ে আমার বৃত্তি যদি নেমে যায়, মানে উঁচু না থাকে, তাহলে বলবে প্রবৃত্তিতে যে পরিস্থিতি আসবে সেগুলো আমার স্থিতিকে টালমাটাল করে দেবে। তো সেজন্য আমাকে নিজের স্থিতি উঁচুতে রাখতেই হবে। সেজন্য বাবা বলছে উঁচু বৃত্তি যেটা এখানে আছে সেটাকে কিন্তু সাথে নিয়ে যেও। আর মাতারা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, সেজন্য বাবা তাদের পা টিপে দেয়, মানে বাবা তাদেরকে স্নেহ দিচ্ছে, সাহস দিচ্ছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।